সংক্ষিপ্তভাবে মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে পাণ্ডবদের বিষপর্বা এবং অষ্টিসেনের আশ্রমে গমন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, জটাসুর মারা যাওয়ার পর যুধিষ্ঠির আবার শ্রী নরনারায়ণের আশ্রমে এসে থাকতে লাগলেন। এই সময় তাদের অর্জুনের কথা স্মরণ হলো। যুধিষ্ঠির দ্রৌপদী সহ সকল ভ্রাতাদের ডেকে বললেন, অর্জুন আমাকে বলেছিল যে সে 5 বছর স্বর্গে অস্ত্রবিদ্যা শিখে পৃথিবীতে ফিরে আসবে। তাই সে যখন অস্ত্রবিদ্যা শিখে ফিরে আসবে সেই সময় তার আদর আপ্যায়নের জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকা প্রয়োজন। এই কথা বলতে বলতে তিনি ব্রাহ্মণগণ ও ভ্রাতাদের সঙ্গে এগিয়ে গেলেন। তিনি কখনো পদব্রজে যেতেন, আবার কখনো রাক্ষসগণ তাকে পিঠে করে নিয়ে যেত। পথে তারা কৈলাস পর্বত, মৈনাক পর্বত এবং গন্ধমাদনের নিম্নভাগ শ্বেতগিরি এবং পাহাড়ের উপরের অনেক বিশুদ্ধ নদী দেখতে দেখতে 7ম দিনে হিমালয়ের পবিত্র পৃষ্ঠে পৌঁছলেন। এখানে তারা রাজর্ষি বিষপর্বার পবিত্র আশ্রম দেখলেন। এটি নানা পুষ্পিত বৃক্ষে সুশোভিত। পাণ্ডবরা সেখানে পৌঁছে পরম ধার্মিক রাজর্ষিকে প্রণাম করলেন। রাজর্ষির আপ্যায়নে তারা সেখানে 7 রাত অতিবাহিত করলেন। 8ম দিনে তারা রওনা হওয়ার জন্য বিষপর্বার অনুমতি চাইলেন। পাণ্ডবদের কাছে যেসব জিনিস ছিল সেসব এবং যজ্ঞপাত্র, রত্নবস্ত্র সবই তারা তার আশ্রমে রেখে গেলেন। রাজর্ষি বিষপর্বা ভূত ভবিষ্যৎ দ্রষ্টা এবং ধর্মজ্ঞ ছিলেন। রওনা হওয়ার সময় তিনি পাণ্ডবদের পুত্রের ন্যায় উপদেশ দিলেন। তার অনুমতি নিয়ে পাণ্ডবরা উত্তর দিকে রওনা হলেন। সেখান থেকে সত্য পরাক্রমে যুধিষ্ঠির পদব্রজে রওনা হলেন। সেই প্রান্তর নানা প্রকার মৃগে পরিপূর্ণ। পথে পর্বতের উপর ছোট ছোট কুঞ্জবনে রাত কাটিয়ে 4র্থ দিনে তারা শ্বেত পর্বতে এলেন। শ্বেতাঞ্চল বিশাল শ্বেতবর্ণের পাহাড়। এতে জলের আধিক্য আছে এবং এটি মণি, স্বর্ণ ও রৌপ্য শিলায় পরিপূর্ণ। পথে ধৌম্য, দ্রৌপদী, পাণ্ডব এবং মহর্ষি লোমশ একসঙ্গে চলতেন। তারা কেউই পরিশ্রান্ত হতেন না। ক্রমশ তারা মাল্যবান পর্বতে এসে হাজির হলেন। তার উপরে উঠে তারা কিমপুরুষ, সিদ্ধ এবং চারণসেবিত গন্ধমাদন দর্শন করলেন। গন্ধমাদন দর্শনে তারা রোমাঞ্চিত হলেন। তারপর তারা মন ও চক্ষু সার্থককারী পরম পবিত্র গন্ধমাদন বনে প্রবেশ করলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির ভীমসেনকে প্রেম ভরে বললেন, ভীম, এই গন্ধমাদন জঙ্গল কি অপূর্ব শোভাময়! এই মনোহর বনে নানা দিব্য বৃক্ষ এবং পত্র, পুষ্প, ফল সুশোভিত নানা প্রকার লতা আছে। এদিকে দেখো, পরম পবিত্র গঙ্গা নদী, কত হংস এতে ক্রীড়া করছে। এর তীরে ঋষি এবং কিন্নররা বাস করেন। হে কুন্তিনন্দন ভীম, নানা প্রকার ধাতু, নদী, কিন্নর, মৃগ, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, মনোরম বন, নানা আকারের সর্প এবং বহু শিখর সমন্বিত এই পর্বতরাজের দিকে দৃষ্টিপাত করো। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, শূরবীর পাণ্ডবরা তাদের লক্ষ্যস্থানে পৌঁছে অত্যন্ত আনন্দিত হলেন। সেই পর্বতরাজকে দেখে দেখে তাদের আর তৃপ্তি হচ্ছিল না। তারা ফুল, ফল, বৃক্ষাদি সুশোভিত রাজর্ষি অষ্টিসেনের আশ্রম দেখলেন। তিনি খুবই বড় তপস্বী। তার দেহ অত্যন্ত কৃশ, শরীরের শিরা দেখা যাচ্ছিল। তিনি সমস্ত ধর্মে পারঙ্গম ছিলেন। পাণ্ডবরা গিয়ে তাকে প্রণাম করলেন। ধর্মজ্ঞ অষ্টিসেন দিব্য দৃষ্টিতে তাদের চিনতে পেরে বসবার জন্য বললেন। পাণ্ডবরা আসন গ্রহণ করলে মহাতপস্বী অষ্টিসেন কৌরবশ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করলেন, রাজন, তোমার মন তো কখনো অসত্যে যায় না। তুমি সবসময় ধর্মে অবিচল থাকো তো? তোমার পিতামাতার সেবাতে কোনো ঘাটতি হয় না তো? তোমরা সকল গুরুজন, বয়োবৃদ্ধ ও বিদ্বান ব্যক্তিদের আপ্যায়ন করো তো? পাপকর্মে কখনো তোমার প্রবৃত্তি হয় না তো?
তুমি উপকারীর উপকার করা থেকে এবং অপকারীর তোমার প্রতি করা অপকার ভুলে যাও তো? তোমার শাস্ত্রজ্ঞ হওয়ার কোনো অহংকার নেই তো? তোমার কাছে সাধু ব্যক্তিরা যথাযোগ্য সম্মান পেয়ে প্রসন্ন থাকেন তো? বনে থেকেও তুমি ধর্ম অনুসারে চলো তো? তোমার ব্যবহারে পুরোহিত ধর্ম কখনো কষ্ট পাননি তো? দান, ধর্ম, তপ, শৌচ, আর্জব এবং তিতিক্ষার আচরণকালে তুমি তোমার পিতামহের শীলতা অনুসরণ করো তো? রাজর্ষি নির্দেশিত পথ অনুসরণ করো তো? যখন বংশে পুত্র বা নাতি জন্ম নেয় তখন পিতৃলোকে পিতামহ হাসেন আবার কাঁদেনও, কারণ তারা ভাবতে থাকেন যে কি জানি আমাদের এর কুকর্মের জন্য দুঃখ ভোগ করতে হবে নাকি সুকর্মের জন্য সুখ ভোগ করতে হবে। হে রাজন, যে ব্যক্তি মাতা, পিতা, অগ্নি, গুরু এবং আত্মার পূজা করে সে ইহলোক এবং পরলোক উভয়ই জয় করে নেয়। মহারাজ যুধিষ্ঠির তার উত্তরে বললেন, মুনিবর, আপনি ধর্মের যথার্থ স্বরূপ বর্ণনা করেছেন। আমিও যথাশক্তি আমার যোগ্যতা অনুযায়ী বিধিমতো এটি পালন করি। অষ্টিসেন বললেন, পূর্ণিমা এবং প্রতিপদের সন্ধিকালে এই পর্বতে শুধু জল ও হাওয়া সেবনকারী মুনিগণ আকাশপথ দিয়ে আসেন। সেই সময় এখানে ভেরি, প্রণব, শঙ্খ এবং মৃদঙ্গের শব্দ শোনা যায়। তোমাদের এখান থেকেই তা শোনা উচিত। ওখানে যাবার কথা চিন্তা করো না। এখান থেকে আর এগোনো সম্ভব নয়, কারণ সেখানে দেবতাদের বিহারভূমি। মানুষ সেখানে যেতে পারে না। শুধু পরম সিদ্ধ ও দেবর্ষিগণই তাকে অতিক্রম করতে পারেন। কোনো ব্যক্তি চাপল্যবশত যাবার চেষ্টা করলে সমস্ত পার্বত্য জীব অসন্তুষ্ট হয় এবং রাক্ষসগণ লৌহ শলাকা দিয়ে তাকে বধ করে। কৈলাস শিখরেই দেবতা, দানব, সিদ্ধ এবং কুবেরদের উদ্যান। যতক্ষণ অর্জুন না আসে ততক্ষণ তোমরা এখানে অপেক্ষা করো। অতুলনীয় তেজস্বী মুনি অষ্টিসেনের হিতকর কথা শুনে পাণ্ডবরা তার নির্দেশ পালন করতে লাগলেন। তারা হিমালয়ের থেকে মহর্ষি লোমশের কাছে নানা উপদেশ শুনলেন। এইভাবে ওই স্থানে থাকার সময় তাদের বনবাসের 5 বছর অতিক্রান্ত হলো। ঘটোৎকচ আগেই রাক্ষসদের সঙ্গে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে প্রয়োজন হলে তিনি আবার আসবেন। সেই আশ্রমে তারা কয়েক মাস থাকলেন এবং বহু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন। একদিন হাওয়ার বেগে হিমালয়ের শিখর থেকে নানা প্রকার সুন্দর ও সুগন্ধি ফুল উড়ে এলো। পাণ্ডবরা, দ্রৌপদী ও বন্ধু বান্ধব সহ সেখানে পঞ্চরঙ্গের ফুল দেখলেন। ভীম কর্তৃক যক্ষ রাক্ষসাদির বধ এবং কুবের দ্বারা শান্তি স্থাপন। ভীম একদিন ওই পর্বতে একান্তে প্রসন্ন মনে বসেছিলেন। তখন দ্রৌপদী তাকে বললেন, মহাবাহ, সমস্ত রাক্ষস যদি আপনার ভয়ে এই পর্বত থেকে পালিয়ে যায় তাহলে কেমন হয়? তাহলে আপনার বন্ধুরা ভয়শূন্য হয়ে এই পর্বতের বিচিত্র পুষ্পবলি মণ্ডিত মঙ্গলময় শিখরগুলি উপভোগ করতে পারবে। আর্যপুত্র, আমি অনেক দিন ধরেই এই কথাগুলি চিন্তা করছি। দ্রৌপদীর কথা শুনে ভীম সুবর্ণ মণ্ডিত ধনুক, তলোয়ার, তুনীর এবং গদা নিয়ে বিনা বাক্য ব্যয়ে গন্ধমাদন পর্বতে উঠতে আরম্ভ করলেন। তাই দেখে দ্রৌপদী যার পরনাই আনন্দিত হলেন। পবনপুত্র ভীমের মনে গ্লানি, ভয়, কাপুরুষতা, প্রতিহিংসার কোনো চিহ্নই ছিল না। সেই পর্বতের শিখরে উঠে তিনি কুবেরের প্রাসাদ দেখতে পেলেন। সেটি স্বর্ণ ও স্ফটিক দিয়ে সুশোভিত ছিল। তার চতুর্দিক সোনার পাকার দিয়ে ঘেরা, তাতে নানা রত্ন ঝলমল করছিল। প্রাসাদের আশেপাশে সুন্দর সুশোভিত বাগিচা। রাক্ষসরাজ কুবেরের সেই সুন্দর প্রাসাদ দেখে ভীম তার শত্রুদের ভীতি উৎপাদনকারী শঙ্খ বাদন করলেন এবং ধনুকের ছিলার ভয়ানক শব্দে সমস্ত প্রাণীদের ভীত সন্তুষ্ট করে তুললেন। সেই শব্দে যক্ষ, রাক্ষস এবং গন্ধর্বদের গায়ের লোম কাটা দিয়ে উঠল।
তারা তখনই অস্ত্রশস্ত্র নিয়ে ভীমের দিকে দৌড়ে এলো। ভীমের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হলো। ভীমের অস্ত্রের আঘাতে যক্ষ ও রাক্ষসদের অস্ত্রশস্ত্র টুকরো টুকরো হয়ে গেল এবং তাদের শরীরও ক্ষতবিক্ষত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এইভাবে আহত হয়ে তারা খুব ভয় পেয়ে অস্ত্রশস্ত্র ফেলে চিৎকার করে পালিয়ে যেতে লাগলো। সেখানে কুবেরের বন্ধু মণিমান নামে এক রাক্ষস থাকত। সেই যক্ষ রাক্ষসদের পালাতে দেখে হেসে বলল, আরে তোমাদের এত লোককে একজন মানুষ পরাজিত করে দিয়েছে, তোমরা কুবেরের কাছে গিয়ে কি বলবে? এই কথা বলে সেই রাক্ষস শক্তি, ত্রিশূল এবং গদা নিয়ে ভীমকে আক্রমণ করল। ভীমও মদমত্ত হাতির মতো তাকে আসতে দেখে বংশদন্ত নামে 3টি কঠোর বাণের সাহায্যে তাকে আঘাত করল। তাতে মণিমান অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার ভারী গদা নিয়ে ভীমের উপর লাফিয়ে পড়ল। কিন্তু ভীম গদাযুদ্ধে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি মণিমানের আক্রমণ ব্যর্থ করে দিলেন। তখন রাক্ষসটি স্বর্ণমণ্ডিত এক ইস্পাতের তীর ছুড়ল। সেটি ভীমের ডান হাতে আঘাত করে মাটিতে গিয়ে পড়ল। সেই শক্তির আঘাতে অতুলনীয় পরাক্রমী ভীমের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি তার সুবর্ণমণ্ডিত গদা উপরে তুলে ঘুরিয়ে মণিমানের উপর ভীষণ গর্জন করে আঘাত করলেন। সেই গদা বায়ুবেগে সেই রাক্ষসকে বধ করে মাটিতে গিয়ে পড়ল। মণিমানকে মারা যেতে দেখে যেসব রাক্ষস তখনও বেঁচে ছিল তারা চিৎকার করে পূর্ব দিকে পালিয়ে গেল। সেই সময় পর্বতের গুহা থেকে অস্ত্রশস্ত্রের ভয়ানক শব্দ শুনে অজাতশত্রু যুধিষ্ঠির, নকুল, সহদেব, ধৌম, দ্রৌপদী, ব্রাহ্মণ এবং অন্য সকলে ভীমকে না দেখতে পেয়ে বিমর্ষ হলেন। তারা দ্রৌপদীকে অষ্টিসেন মুনির কাছে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে একসঙ্গে পর্বতে উঠলেন। পর্বতে আরোহণ করে তারা এদিক ওদিক তাকে দেখলেন যে এক স্থানে ভীম দাঁড়িয়ে আছেন আর তার দ্বারা হত বহু রাক্ষস মাটিতে পড়ে রয়েছে। ভীমকে দেখে সব ভাইরা তাকে আলিঙ্গন করে সেখানেই বসে পড়লেন। মহারাজ যুধিষ্ঠির কুবেরের প্রাসাদ এবং মৃত রাক্ষসদের দেখে বললেন, ভাই ভীম, তুমি সাহস অথবা মোহবশত যে পাপ কাজ করেছ তা তোমার শোভা পায় না। তুমি এখন তপস্বীদের মতো জীবন কাটাচ্ছ, অতএব তোমার এরূপ সংহার করা উচিত নয়। দেখো, তুমি যদি আমায় প্রসন্ন দেখতে চাও তাহলে এমন কাজ আর কখনো করো না। ইতিমধ্যে ভীমের আক্রমণের হাত থেকে যেসব রাক্ষস রক্ষা পেয়েছিল তারা দ্রুত কুবেরের কাছে এসে আত্মস্বরে বলতে লাগলো, যক্ষরাজ, আজ যুদ্ধভূমিতে একজন মানুষ ক্রোধবশ বংশের সকল রাক্ষসদের হত্যা করেছে। তারা সকলে প্রাণহীন হয়ে পড়ে রয়েছে। আমরা কয়েকজন কোনো প্রকারে পালিয়ে আপনার কাছে এসেছি। আপনার মিত্র মণিমানও মারা গেছে। একজন ব্যক্তি এই কাণ্ড করেছে। এখন যা ভালো মনে হয় তাই করুন। এই খবর শুনে যক্ষ ও রাক্ষসদের প্রভু কুবের অত্যন্ত কুপিত হলেন। তার চক্ষু রক্তবর্ণ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কি করে হলো? তারপর ভীমই আবার ওইসব করেছেন শুনে তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, আমার পর্বতের ন্যায় উচ্চ রথ সাজাও। রথ প্রস্তুত হলে রাজরাজেশ্বর মহারাজ কুবের তাতে উঠলেন। তিনি গন্ধমাদনে পৌঁছলে যক্ষ রাক্ষস পরিবৃত প্রিয় দর্শন কুবেরকে দেখে পাণ্ডবদের রোমাঞ্চ হল। মহারাজ পাণ্ডুর ধনুর্বাণ ধারী মহারথী পুত্রদের দেখে কুবের অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তাদের দ্বারা দেবতাদের একটি কাজ করাতে চাইছিলেন, তাই তাদের দেখে খুশি হলেন। কুবেরের যে সকল সেবক পিছনে ছিল তারা পাখির মতো সোজা পর্বত শিখরে এসে পৌঁছালো এবং যক্ষরাজ কুবেরকে পাণ্ডবদের উপর প্রসন্ন দেখে তাদের সকল মনোমালিন্য দূর হয়ে গেল। ধর্মের তত্ত্বজ্ঞ যুধিষ্ঠির, নকুল, সহদেব কুবেরকে প্রণাম করে নিজেদের অপরাধী বলে স্বীকার করলেন এবং সকলে যক্ষরাজের চারপাশে হাত জোড় করে দাঁড়ালেন। তখন ভীমের হাতে পাশ, খড়গ, ধনুক ছিল। তিনি কুবেরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে কুবের ধর্মরাজকে বললেন, রাজন, আপনি সর্বদাই সমস্ত প্রাণীর হিতে রত থাকেন। সকলেই এই কথা জানে। আপনি ভাইদের নিয়ে নিঃসংশয়ে এই পর্বতে থাকুন। আপনি ভীমের উপর অসন্তুষ্ট হবেন না। রাক্ষসেরা
তাদের আয়ুকাল ফুরোতেই মারা গেছে। আপনার ভ্রাতা এতে নিমিত্ত মাত্র হয়েছেন। রাজন, একবার কুশস্থলী নামক জায়গায় দেবতাদের এক মন্থনা হয়েছিল। সেখানে আমিও গিয়েছিলাম। সেই সময় আমি নানা অস্ত্রে সুসজ্জিত ভয়ঙ্কর 300 যক্ষ নিয়ে সেখানে গিয়েছিলাম। পথে অগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎকার হয়। তিনি যমুনা তীরে কঠোর তপস্যায় রত ছিলেন। সেই সময় আমার মিত্র রাক্ষসরাজ মণিমানও আমার সঙ্গে ছিল। সে মূর্খতা, অজ্ঞতা, গর্ভ এবং মোহের অধীন হয়ে উপর থেকে মহর্ষির গায়ে থুতো ফেলেছিল। তখন মণিবর কুপিত হয়ে আমাকে বলেছিলেন, কুবের, দেখো, তোমার সখা আমাকে অপমান করেছে, তাই সে তার সৈন্য সামন্তসহ মাত্র একজন মানুষের হাতে মারা যাবে। তোমারও এই সৈন্যদের জন্য দুঃখ পেতে হবে, কিন্তু পরে সে মানুষের সঙ্গে দেখা হলে তোমার দুঃখ দূর হবে। মহর্ষি শ্রেষ্ঠ অগস্ত্য আমাকে এই শাপ দিয়েছিলেন। আপনার ভ্রাতা আজ আমাকে সেই পাপ থেকে মুক্ত করেছে। রাজন, লৌকিক ব্যবহারে ধৈর্য, কুশলতা, দেশ, কাল এবং পরাক্রম এই 5টির অত্যন্ত প্রয়োজন। সত্যযুগের লোকে ধৈর্যশীল এবং নিজ কর্মে কুশল ও পরাক্রমশালী ছিলেন। যে ক্ষত্রিয় ব্যক্তি ধৈর্যশীল, দেশ কাল সম্বন্ধে জ্ঞানসম্পন্ন এবং সর্বপ্রকার ধর্মবিধি নিপুণ হয়, সে বহুকাল দেশ শাসন করে। যে ব্যক্তি এভাবে তার কর্তব্য পালন করে, সে যশ প্রাপ্ত হয় এবং মৃত্যুর পর সদ্গতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি ক্রোধে মত্ত হয়ে নিজের পতনের দিকে দৃষ্টি রাখে না এবং যার মন বুদ্ধি পাপেই নিমজ্জিত, সে শুধু পাপকেই অনুসরণ করে। কর্মের বিভাগ না জানায় তার ইহলোকে ও পরলোকে পতন হয়। ভীম ধর্ম জানে না, সে অহংকারী এবং তার বুদ্ধিও বালকের মতো অপরিণত। সে অসহিষ্ণু এবং কোনো কিছুতে ভয়ও পায় না। সুতরাং আপনি একে নিয়ে অষ্টিসেনের আশ্রমে গিয়ে বোঝান। এই কৃষ্ণ পক্ষটি আপনি ওখানেই অতিবাহিত করুন। আমার নির্দেশে অলকাপুরীর সমস্ত যক্ষ, গন্ধর্ব, কিন্নর এবং পর্বতবাসীগণ আপনাদের দেখাশোনা করবে। ভীম সাহস করে এখানে এসেছে, আপনি ওকে বুঝিয়ে এইসব কাজ করতে বারণ করুন। এর কনিষ্ঠ ভ্রাতা অর্জুন ব্যবহারে নিপুণ এবং সর্বপ্রকার ধর্মমর্যাদা সম্বন্ধে অবহিত। সেজন্য পৃথিবীতে যত প্রকার স্বর্গীয় বিভূতি আছে তা সবই সে প্রাপ্ত হয়েছে। তাছাড়া তার মধ্যে দম, দান, বল, বুদ্ধি, লজ্জা, ধৈর্য এবং তেজ এই সব গুণও বিদ্যমান। কুবেরের কথা শুনে পাণ্ডবগণ অত্যন্ত প্রসন্ন হলেন। ভীম শক্তি, গদা, ধনুকে সজ্জিত হয়ে তাকে প্রণাম করলেন। শরণাগত বৎসল কুবের ভীমকে বললেন, তুমি শত্রুদের মানভঙ্গকারী এবং সুহৃদগণের সুখবৃদ্ধিকারী হও। তারপর ধর্মরাজকে বললেন, অর্জুন এখন অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে উঠেছে। দেবরাজ ইন্দ্র তাকে গৃহে যাবার অনুমতি দিয়েছেন, তাই সে শীঘ্রই এখানে আসবে। কুবের উত্তম কর্মকারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে নিজ নিজ স্থানে ফিরে গেলেন। ভীমের হাতে যেসব রাক্ষস মারা গিয়েছিল, কুবেরের নির্দেশে তাদের সব পাহাড়ের নিচে ফেলে দেওয়া হলো। অগস্ত্য ঋষির মণিমানকে প্রদান করা শাপ এইভাবেই ভীমের হাতে তাদের মৃত্যুতে শেষ হলো। পাণ্ডবরা সেই রাত কুবের ভবনে অতিবাহিত করলেন। এর পরের পর্বে যুধিষ্ঠিরকে ধর্মের নানা দর্শনীয় স্থান দেখানো এবং অর্জুনের গন্ধমাদনে ফিরে আসা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।